नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो नरम तुलतुले मालपोया। এই মালপোয়া আমি কিভাবে তৈরি করব সেটা আজকে আমি খুব সহজেই দেখিয়ে দেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এখানে নিয়েছি চিনি, এই দেখুন এক বাটি চিনি, আর এখানে এক বাটি ময়দা আছে, আর এই যে এখানে আছে সুজি, এটাও এক বাটি রয়েছে, আর এটা আছে মৌরি, এখানে 2 চামচ মৌরি নিয়েছি। এইগুলো আমার লাগবে। এরপরে লাগবে দুধটা আপনারা বুঝে দেবেন। এরপরে মিক্সারে আমি একটা কলা পেস্ট করে নেব। এই কলাটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, আপনারা অন্য যে কোনো কলা দিতে পারেন। একটু সামান্য দুধ দিয়ে পেস্ট করে নেব কলাটাকে। এই কলাটা আমি কেন দেব পরে আমি বলবো। এই দেখুন কলাটা পেস্ট হয়ে গেছে। এরপরে একটা পাত্রে এই বাটিটার 2 বাটি আমি ময়দা নেব। যে বাটিটা নেবে সেই বাটিটা মেপেই সুজি নেবে। এই দেখুন এটাও 2 বাটি আমি সুজি নিয়ে নেব। সম পরিমাণ ময়দা সুজি নিলে মালপোয়াটা বেশি খেতে। আর 1 বাটি নিয়ে নিলাম চিনি, স্বাদটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ মৌরি। এরপরে যে কলাটা পেস্ট করে রেখেছি এই কলাটা দিয়ে দিলাম। কলাটা দিলে কি হবে, মালপোয়া নরম এবং খেতেও দারুণ হবে। সব শেষে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। এবার ভালো করে মেখে নেব। এখানে অ্যাড করব দুধ। এবার দুধটা দিয়ে আমি অল্প অল্প করে মেখে নেব, একবারে বেশি করে দিয়ে দেব না। পুরো ব্যাটারটাই দুধ দিয়ে তৈরি করতে হবে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এই যে আবারও একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আস্তে আস্তে এটা ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই থাকবে। ব্যাটারটা যত ভালোভাবে তৈরি করা হবে তত ভালো মালপোয়া হবে। রেখে দেবো এইভাবে আধ ঘন্টা। মধ্যে এইদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এই যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম 1.5 বাটি মতো। চিনির শিরাটা আপনাদের পরিমাণ অনুযায়ী করে নেবেন, তবে যতটুকু চিনি দেবেন ততটুকুই জল দেবেন। চিনির শিরাটা ফুটে গেছে। এরপরে এর সাথে একটু অ্যাড করব খুব সামান্য পরিমাণে লেবুর রস, আর দিয়ে দিলাম গোটা এলাচ, ছোট এলাচ দিয়ে দিলাম। শিরাটা মোটামুটি রেডি। এটা একদিকে রেখে দেবো। এরপরে আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। আমি ব্যাটারটা এবার দেখে নেব। এই দেখুন ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হবে। এই রকম হলে তবেই ভালো হবে। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেব রিফাইন তেল। একটু বেশি পরিমাণে এই তেলটা দেবেন। এরপরে 1 চামচ করে এইভাবে দিয়ে দেবো। এবার ওপর থেকে তেল একটু দিয়ে দেবো, দেখবেন ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরও একটা ভেজে দেখিয়ে দেব। একটা একটা করে করছি। এখানে আমি 2টো করে করলে একটার সাথে একটা আটকে যাবে, তাই আমি একটা করেই করছি। এটাও হয়ে গেছে, তুলে নিলাম। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। এটাও হয়ে গেছে, বাকি তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর কতগুলো হয়ে গেছে। এবার ওই মালপোয়াগুলো, ভাজা মালপোয়া চিনির শিরার মধ্যে এক এক করে দিয়ে দেবো। এই পাত্রটা একটু বড় হলে বেশি ভালো হয়। এরপরে চিনির শিরাগুলো ভালোভাবে সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দেবো এইভাবে। এবার ঢেকে রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। দেখবেন চিনির শিরাগুলো ভেতরে ঢুকে গেছে। এই দেখুন সব মালপোয়াগুলোই চিনির শিরার মধ্যে কীরকম ফুলে উঠেছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালোই লেগেছে।
আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।